হ্যালো গাইস, দিস ইজ আদায়রা ব্লগ। চলছে আমাদের আদায়রা পাবলিকের শুটিং। তো অনেকে আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই আদায়রা ব্লগ চ্যানেলে কেন আসেন না? ব্লগ চ্যানেলটা আপনাদের কিনা? ভাই আসলে ব্লগ চ্যানেলটা আমাদের দুইটা অফিসিয়াল চ্যানেল, একটা আদায়রা পাবলিক, একটা হচ্ছে আদায়রা ব্লগ। তো আমাদের ব্লগ চ্যানেলটা যে রজন কনসোল করে, এখানে আমাদের শুটিং এর ভিডিও, স্পটের ভিডিও বা আউটসাইড আমরা কি করি, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, এই সব কিছুই আমাদের আদায়রা ব্লগে কিন্তু পোস্ট হয়। তো আমাদের আদায়রা ব্লগে এই চ্যানেলটা কিন্তু আমাদের অফিসিয়াল চ্যানেল দুইটা, একটা আদায়রা পাবলিক, একটা আদায়রা ব্লগ। তো আপনারা আমাদের আদায়রা ব্লগের চ্যানেলটা বেশি সবাই সাপোর্ট করবেন। আমাদের এই আদায়রা ব্লগ চ্যানেলটা এখনো কিন্তু মনিটাইজেশন হয়নি, এটা খুবই দুঃখজনক বিষয়। আমাদের চ্যানেলটা আসলে মনিটাইজেশন হওয়ার খুব দরকার। তো আপনারা সবাই বেশি সাপোর্ট করবেন। আমাদের শুটিং এর ভিডিও, শুটিং এর ক্লিপ, আউটসাইডে আমরা কি করি না করি সবকিছু আমাদের আদায়রা ব্লগে আপনাদেরকে দেখানো হবে। আসেন আজকে শুটিংটা দেখাবো। যত বাড়বে মার্কেট তত বড় হবে, বড় যত খাবে তত বেশি হাঁটবে। এই তো ব্যবসা। ভাই দিস ইজ আদায়রা ব্লগ। চলছে আদায়রা ব্লগের শুটিং, আদায়রা পাবলিক শুটিং। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কিরকম? আমি তো ভালো নেই। আজকে শুটিং কি ভাই জানো? আজকে শুটিংটা হচ্ছে একটা মেয়ের সাথে গল্প করবো, তারপর আবার বিয়ে দেবো, বহুত গাইন। বহুত টাইম ব্যাক আই এম ব্যাক টু মাই চ্যানেল আদায়রা পাবলিক। পারে নাই না হতে পারি না। ওমা মরি সেই আওয়াজ। ওই বেশি কথা কার সময় নেই। 10,00,000 টাকা লাগবে, 10,000 টাকা দাও। না দেখছো বলি দেবে ঠাবে 10 লাখ কি বাংলা টাকা নাকি? কি করলি তুই? হ্যাঁ তুই দিবি একটা 10 লাখ কি বাংলা টাকা না? কি করলি? আরে রিংবানো লাইন হয়ে গেছে। বাংলা টাকা নাকি? হাটের ইম্পোর্টেন্ট লাইন করলি রে। হ্যাঁ একটা দিই বই আমি খাতে বল। 10 লাখ টাকা এ কি বাংলায় করলি না ইংলিশে করলি? আমার হাটের ইম্পোর্টেন্ট লাইনটা করলি রে। হ্যাঁ লেগেছে, দেখি হ্যাঁ লেগেছে। ওদের চিঠি ধরে রাখতে চাই। মাগার কেমনে ধরুম ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আজকে আপনাদের শুটিং এর নাম কি ভাই? আজকে হচ্ছে সরকারি চাকরি করবো, সুন্দর বউ বিয়ে করবো। তো ফজল ভাই একটু আগে বলছিল যে আদায়রা ব্লগ পেজ, এইটাও আমাদের পেজ। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন বেশি। আসলে এই পেজটা আমাদের মানে মনিটাইজ হওয়ার আমাদের অত্যন্ত মানে দরকার, আমাদের খুব দরকার মানে এই পেজটা মনিটাইজ করার। তো বেশি শেয়ার করবেন। জি অলরেডি আমাদের আদায়রা পাবলিক তো মনিটাইজেশন অন হয়ে গেছে। আর ওই যে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়েছে। তো আমরা আপনাদের কাছ থেকে এটুকু আশা মানে প্রত্যাশা ভরসা করতে পারি যে আপনারা আমাদের নিরাশ করবেন না, হতাশ করবেন না, এই পেজটার সাথে থাকবেন, একটু বেশি এই পেজে সব কিছু শেয়ার করবেন। আর আমাদের পেজটা একটু মনিটাইজ করার জন্য আপনারা একটু সাহায্য করবেন। ধন্যবাদ। না চাকরির বিষয়টা চিন্তা করে দেখা যায়, 10 লাখ টাকা দিতে গেলে তো আমার 10 লাখ স্টিক বেচতে হবে। বাবা আপনার ওই স্টিক বেচে লাভ আছে, আপনি গাঁদার স্টিক বেচতে পারেন। তোমার বইয়ের স্টিক, গাঁদার স্টিকের ব্যবসা করলে এটা কাজ করছে, তাড়াতাড়ি বড় লোক হয়ে যাচ্ছে, বিরাট ব্যবসা হয়ে গেছে। তোমার তো বলে বিয়ের সময় বিয়ে হচ্ছিল না, সে হাত না করে হাত পায়ে ধরে ধরে বেড়ে বিয়ে করেছো, সরকারি চাকরি নেই বলে তোমার বিয়ে দিচ্ছিল না, সে গাছে মাথা দড়ি মরে নিয়ে ঘুরে বেড়াইতে, নিজের মান সম্মানের মনে থাকে না, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় না, সরকারি চাকরি ছাড়া এখন বিয়ে হয়। পারিশানি গোপন কথা কতি সবাই যে কোন জায়গায় মুড়ি শ্যামা জানা আছে। তোর বিয়েটাও দিয়ে নি, তোর বোর কাছে তুই মুড়ি ধরিলি। হ্যাঁ তো আমাদের এই দেখেন কাবির ফয়সাল ভাই আজকে আইসক্রিম খাওয়াচ্ছে, যে খাতি চান সবাই খাওয়াচ্ছে কিন্তু তার দেখা আমাকে লাগার স্পেশাল মালাই সেন্টাই মনে করে মাথা ঘুরে যাবে। দেখাও তার মুখ দেখাও। এই যে চাচা হাত পা দিছো করো যাসি এ কয়টা আছে হাদিন? হ্যাঁ ঠিক আছে। জীবন মালাই 7টা গ্রাম বিরাট দুটো আমি তো খাচ্ছি। 4 5টা 6টা জীবন 7টা 10টা গ্রাম 7 কয়টা? জন্মাই আমার কি নি শেষ হয়ে গেছে, এটা সব খেয়ে ফেলে দিয়েছে। স্বাধীন চারটে খাচ্ছে এই নি রনিক চাচা মিয়া চাচা ও চাচা গ্রাম 7 মালাই
ধরে রাখার মতো মুখি আর কি দেখাচ্ছে ও রে শামিম ভাই আমাদের মাঝে আজকে নতুন একটা ডেডু তাই তো নাকি ডেডু হ্যাঁ। এই যে ক্যামেরাম্যান মালাই খাচ্ছে শুটিং এর ফাঁকে এখন আইসক্রিম চুরি করে আমরা খাচ্ছি কিন্তু আইসক্রিম কলা স্পন্সর চুরি করে স্পন্সারই হোক কিন্তু চুরি করে খাচ্ছি এই যে ডেডু এটা নতুন একটা অ্যাক্টর আর তরিকুল ভাই তার গার্লফ্রেন্ড মানা করার পরেও সে আইসক্রিম খাচ্ছে আর শুটিং এ এসেছে আর বাবু যদি ঠান্ডা লাগে বাবু খাইছো বলছি শোনো আদার হলে কি ভিডিও করলি দোষ না আদার হলে কি মালাই খালি দোষ সব কিছুতেই দোষ এই যে গেদুদা আর চাচা আমি এক কাছে আছে এখন বর্তমান তারা কিছু ভাষণ দেবে এবং বক্তব্য দেবে আইসক্রিমের স্পন্সর করে ও আইসক্রিম মা আমার একটু মালাই দাও না আমি চেটে আপনি 10 টাকার টাকাতে না আবার তো পাট নিচ্ছেন কেন? একবার খেলে আরেকবার খেতে মন চায় ছোট্ট সুলামণিদের প্রতিদিনের ভাই না আনো আর হের স্পেশাল মালাই মুখ টান না কইলো তো মুক্তার ভাই তৈয়ব ভাইয়ের স্পেশাল দুধ মালাই ছাড়া অন্য কিছু চাই না এরা বলে স্পন্সর করে মজা 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 প্রতি চুমুকেই মজা না ভাই শট আমার তো বড় করে দেখা যায় কিরাম দেখা লাগে দাও এ ভাই দুটো নতুন উল্টো করে দিবা স্বাগতম না আইসক্রিম খাতিছে রেজ ভাই খুব ভালো আইসক্রিম আপনারাও আসবেন ঠিক আছে ওলাগে না সাল্টি সাল্টি লিয়ে দাও দুজন খালি ও হলো কি মনে করি এইসব জন ভাই ঘসছে জন ভাই নাম্বার আমি কমেন্টে দিয়ে দিবানে যার যার লাগে সারা টাকা তুই দিবি কাটা এটা যদি 100 জন আসে তাহলে টাকাটা তুই দিবি কি করতে জন ভাই খাইলো না তোর পকেটে বাইরে না জন ভাই জন ভাই টাকা দেয়ালো তার পকেটে একটা বাইরে টাকা দেয়ালো মানুষ তো জানে লোকজন জানে যে এটা টাকা দেয় এই যে টাকা দেয় না লোকজন স্বাধীন জানে দেবে না একটা পয়সা লালো জন্মায় 8 তারিখে বেতন পাবে বলে 2 লাখ এই জন্য সবাই তার ভক্ত হয়ে গেছি তো সবাই আইসক্রিম খাতি এবং বিরিয়ানি খাতি এবং কাবাব খাতি জন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমার পেজটাকে ফলো করবেন নাম্বার দিয়ে দিবানে যে যে নাম্বার চান আর শেয়ার করলে তো জন ভাই একদম খাবে আমার একটা গ্রিল চিকেন হবে না ভেবেছো কালকে তুমি একটা ভিডিও শেয়ার করবা তোমার তো কি খাবে না জন ভাই ভেবেছো রবিবারের দিন একটা ভিডিও শেয়ার করতে হবে 10,000 টাকা 10,000 10,000ই দেওয়া হবে জন ভাই কয়েছে 2 লাখ পাবে না বেতন 5 মাসের বেতন একবারে আই লাভ ইউ লেগেস কিটা আই লাভ চৈদ্দ বাবা এই যে मैं দাবড়াচ্ছে আরে আল্লাহ কিডা কিডা দেখাও দিন এখানে আর আই লাভ ইউ 14 লেগেছে আমার কিটা? দাঁত দিয়ে বেরিয়ে গেলাম এক ইমন একবারে লিখে দিয়েছে মেয়ে ছেলের প্রতি এত আকৃষ্ট ইমন আরে অবস্থা এগুলো হবে তোতা সাথে হোটেল ব্যবসা শুরু করলো কে মোদি সরকার তারি হোটেল গাই দিয়ে প্রধানমন্ত্রী হতে পারে আমি ঠান্ডা ছেলে খেতে পারবো না ঠান্ডা ছেলে খাওয়ার দরকার না ঠান্ডা ছেলে ওর আব্বার নাম প্রকাশ করবে না আমি ঠান্ডা ছেলে জীবন বলছি ডাইলেক্ট হবে মোদি সরকার তারি হোটেল দিয়ে প্রধানমন্ত্রী হতে পারে আমি কেন পারবো না না প্রথম তাহলে ওই কথা হবে ডাইরেক্ট আচ্ছা প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য প্রধানমন্ত্রী হওয়ার উদ্দেশ্যে হোটেল দিয়েছি প্রধানমন্ত্রী হোটেলে কিসের প্রধানমন্ত্রী ক্যা মোদী সরকার যদি পারে আমি পারবো না আমার কি ঘায়েস নাকি হ্যাঁ নিয়ে আমি হবে ঘায়েস নাকি শট